সৌদি আরব কেন মাটির নিচে লবণাক্ত পানি লুকিয়ে রাখছে? أنا أعتقد أن أوروبا الجديدة هي الشرق الأوسط. এই লবণাক্ত পানি দিয়ে সৌদি আরব গোপনে কি করতে চলেছে? এমনটা শোনা যাচ্ছে তারা এই কাজটি সম্পূর্ণ গোপনেই করছে। তবে বর্তমানে এগুলো আর গুজব নেই, সৌদি আরব এটা সত্যিই করছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি একসময় ভয়ঙ্কর পানির সংকটে ছিল, কিন্তু এখন আর তা নেই। তবে এখন প্রশ্ন হচ্ছে, যেখানে পানির এত প্রয়োজন সেখানে কেন তারা সেই পানি মাটির নিচে পুঁতে ফেলছে? আমরা সবাই জানি সৌদি আরব একটি মরুভূমির দেশ এবং এটি বিশ্বের সবচাইতে শুষ্ক দেশগুলোর একটি, কিন্তু সৌদি সরকার এমন একটা অসম্ভব কাজ করছে যা কেউ কোনোদিন কল্পনাও করেনি। তারা মাটির নিচে একটা বিশাল নদী ব্যবস্থা করে তুলেছে। সৌদি আরবে নেই কোনো প্রাকৃতিক মিষ্টি পানির উৎস, সেখানে নেই কোনো হ্রদ, নেই কোনো নদী, কিন্তু 2021 সাল থেকে দেশটি 522টি ড্যাম নির্মাণ করে ফেলেছে। এই সমস্ত বাঁধের কাজ হচ্ছে বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করা, পরে সেই পানি পরিশোধিত করে ব্যবহারযোগ্য করে তোলা। এই বাঁধগুলো প্রধানত শুকনো নদী খাত ও আদিতে নির্মাণ করা হয়েছে, যেগুলো মাঝে মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টির পানি ধরে রাখতে পারে। তাদের বার্ষিক বৃষ্টিপাত হিসাব দেখলে বোঝা যায় সামান্য কয়েক ইঞ্চি বৃষ্টিপাত হয় মাত্র। তবে আশ্চর্য হলেও সত্যি, এই অল্প বৃষ্টির পানি দিয়ে অনেক সময় পুরো একটা শহরের পানির চাহিদা মেটানো যায়। এই কারণে সৌদি সরকার বাঁধ নির্মাণ করছে, কারণ খোঁড়া জায়গায় পানি থাকলে তীব্র গরমের সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায়। এই সমস্ত বাঁধ মিলিয়ে সৌদি আরবে মোট 650 বিলিয়ন গ্যালন পানি সংরক্ষণের সক্ষমতা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আল হলি বাঁধ, যা মক্কা শহরের কায়াত শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 2003 থেকে 2009 সালের মধ্যে নির্মিত হয় এবং এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এই রিজার্ভারের ধারণ ক্ষমতা প্রায় 249 মিলিয়ন কিউবিক মিটার। শুধুমাত্র মক্কা অঞ্চলে রয়েছে 7টি বাঁধ, যেগুলোর সম্মিলিত ধারণ ক্ষমতা 232 বিলিয়ন গ্যালন পানি। তবে এই বাঁধগুলো এখানে গৌণ উৎস মাত্র। সৌদি আরবের প্রধান পানির উৎস হচ্ছে ভূগর্ভস্থ জলধারা। জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সৌদি আরবের নিচে রয়েছে প্রায় 26 ট্রিলিয়ন গ্যালন পানি। শুনতে বিশাল মনে হলেও এর বেশিরভাগ কিন্তু নন গ্রিনেবল, অর্থাৎ একবার তুলে ফেললে আর কখনোই পুনরায় হবে না। এই পানি আসলে ফসিল ওয়াটার। হাজার হাজার বছর আগে যখন আরবের উপরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতো এবং সেখানে নদী নালা ছিল, তখনকার পানি মাটির নিচে জমে গিয়েছিল। আজকের দিনে এই পানি বিশাল পাম্পিং সিস্টেম দিয়ে তুলে আনা হয় শহরে, সেখান থেকে কৃষি, খামার এবং আবাসিক এলাকায় পাঠানো হয়। তবে এটার একটা সীমা আছে, এই জলধারা একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না। তুলনামূলকভাবে প্রতি বছর কেবলমাত্র 739 বিলিয়ন গ্যালন পানি প্রাকৃতিকভাবে রিচার্জ হয়, যা মোট পানির চাহিদার সামান্য অংশ। এমনকি সৌদি আরবের পানি শুধুমাত্র খাবার এবং স্বাস্থ্যেই ব্যবহার নয়, বরঞ্চ সবুজ পার্ক, কৃষিকাজ এবং শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যখন এভাবে ব্যবহার চলবে, তখন এই ভূগর্ভস্থ পানি একসময় একেবারেই শেষ হয়ে যাবে। এর জন্যই সৌদি আরব 99টি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করেছে, যেগুলো প্রতিদিন 1.3 বিলিয়ন গ্যালন পরিশোধিত পানি উৎপাদন করে। তবুও এই পরিমাণ পানি ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়, কারণ সৌদি আরবের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই সমস্যার সমাধানের জন্য সৌদি আরবের ইঞ্জিনিয়াররা একটা অদ্ভুত কিন্তু চমকপ্রদ সমস্যার সমাধান বের করেছে। প্রাকৃতিক নদী না থাকলেও কৃত্রিম নদী বানানো যায়। এই চিন্তা থেকেই তারা লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে পানি সংগ্রহ করে মাটির নিচে বিশাল পাইপলাইনের মাধ্যমে পুরো দেশব্যাপী পৌঁছে দিচ্ছে। এই পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় 8700 মাইল, যা পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদীর থেকেও দীর্ঘ। এই পানির নেটওয়ার্ক এতটাই বিশাল যে এটাকে বলা যায় একটা অদৃশ্য নদী, যেটা ভূগর্ভস্থভাবে পানি পরিবহন করে বাষ্পীভবন রোধ করে। আগে এইসব পাইপলাইনের বেশিরভাগই মাটির উপর দিয়ে আসতো, আর এখন তা পুরোটাই মাটির নিচে। এইভাবে পানি ঠান্ডা থাকে, পানির গুণগত মান ঠিক থাকে এবং পরিবহন ব্যবস্থাও নিরাপদ থাকে। এই বিশাল নেটওয়ার্ক নির্মাণে কাটা হয়েছে পাহাড়, ব্যবহার করা হয়েছে টানেল বোরিং মেশিন
ব্যবহার করা হয়েছে বিস্ফোরক এবং 2 মিটার প্রস্থ পাইপ বসানো হয়েছে, আর সেটা অত্যন্ত নির্ভুলভাবে। তবে পাইপ বসানো মানেই কিন্তু কাজ শেষ নয়। মরুভূমির ভয়ানক গরম, ধুলাঝড়, বালির ঢেউ, এমনকি আকস্মিক বন্যাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই লবণাক্ত পানি আসলে ব্যবহারযোগ্য হয় কিভাবে? এর উত্তর হচ্ছে ডিস্যালিনেশন বা লবণমুক্তকরণ। সৌদি আরব হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ডিস্যালিনেশন পানি উৎপাদনকারী দেশ। 1980 সালে যেটুকু অবকাঠামো ছিল, 2011 সালে তা বেড়ে দাঁড়ায় 30টি প্লান্টে। 2023 সালে সেটি ছিল 33টি, আর 2024 সালে তা বেড়ে হয়েছে 43টি। তাদের রাস আল খায়ের স্টেশন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ডিস্যালিনেশন প্লান্ট, যেটি 792 মিলিয়ন গ্যালন পানি প্রতিদিন উৎপাদন করে। তবে এই প্রক্রিয়া কিন্তু অনেক ব্যয়বহুল এবং এটি জ্বালানির উপরে নির্ভরশীল। অনেক সময় এখানে 3 থেকে 10 গুণ বেশি খরচ হয়। তবুও সৌদি আরব ডিস্যালিনেশনে বিশ্বের শীর্ষে রয়েছে। এছাড়া দেশটি গ্রিন সৌদিতে উদ্যোগ নিয়েছে। যেখানে প্রায় 10 বিলিয়ন গাছ লাগানো হবে এবং দেশের 30% অঞ্চল সংরক্ষিত বনাঞ্চলে পরিণত করা হবে। এই প্রকল্পে 184 মিলিয়ন একর জমি সবুজায়নের আওতায় আসবে, যা মরুভূমির বিস্তার রোধ, খাদ্য সুরক্ষা বৃদ্ধি এবং বাতাসের গুণগত মান উন্নত করবে। এখনো পর্যন্ত সৌদি আরবে কোটি কোটি গাছ লাগানো হয়েছে এবং এটি শুধুমাত্র পরিবেশ নয়, পরিচয়ের একটা রূপান্তর। সৌদি আরব সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।